সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আজ থেকে 1500 বছর আগে, 1550 বছর আগে জাজিরাতুল আরবের ভিতরে শুধু বালি ছিল, কোনো কিছু ছিল না। কিন্তু বালিগুলোকে স্বর্ণে রূপান্তরিত করে দিয়েছেন কে? স্বর্ণের মতো দামি হয়ে গেছে, দামি করে দিয়েছেন কে? আল্লাহ। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। তো এখানেও যদি কোরআনের চর্চা হয়, কোরআনের আলোচনা হয়, এই মাহফিলকে, এই এলাকাকে যিনি দামি বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আমরা মুসলমানরা কোরআন থেকে সরে যাওয়ার কারণে আজকে আমাদের উপর বিপদ চলে আসছে। আজকে কোরআন থেকে সমাধান না নেওয়ার কারণে আজকে আমার পরিবারের ভিতরে শান্তি নাই, রাষ্ট্রের ভিতরে শান্তি নাই, সংসদের ভিতরে শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। কারণ শান্তির যে জিনিস এটা আমরা কি করেছি? ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? এজন্য সমাধান পেতে হলে কোথায় আসতে হবে? কোরআনের কাছে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এটা কি দুনিয়াতে সফল করবে নাকি আখিরাতেও সফল করবে? আখিরাতেও সফল করবে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, ছেলে মেয়েদেরকে পড়াবো তো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একদম সূরাতুল প্রথম, এই কোরআন শরীফের প্রথম যে সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা, এর পরের যে সূরাটা আছে সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা। আমরা নাম শুনছি সূরার। এই সূরাতুল বাকারার 3 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার? 3 নাম্বার। আপনারা কি কোরআন থেকে আলোচনা শুনতে চান নাকি কোরআনের বাইরে কিচ্ছা কাহিনী শুনতে চান? 2 ধরনের আলোচনাই করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের বাইরে কিচ্ছা কাহিনীর ভিতরে কোনো কল্যাণ আছে? যত কল্যাণ আল্লাহ তাআলা লিখে রেখেছেন, যত কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন, সব কিসের ভিতরে? কোরআনের ভিতরে। এই কোরআনের আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপর ঈমান এনেছে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, যখন আমার উপর ঈমান আনলাম, যখন অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন
ধারণা করলা, ধারণ করলা, যখন অন্তরের ভিতরে আল্লাহকে ধারণ করলা, যখন ঈমান আনলা, ঈমান আনার পরে তোমার জন্য কর্ম পদ্ধতি, তোমার জন্য জীবন ব্যবস্থা, কর্ম আমি আল্লাহ দিয়ে দিতেছি। শুধু ঈমান আনলেই কি শেষ, নাকি কাজ করতে হবে? কথা কয় না। ঈমানই কি শেষ, নাকি ঈমানের পরে কাজ করা লাগবে? কাজ করা লাগবে। এই কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, ও কোরআন, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি তো তাওহীদের দাবিদার। ও কোরআন, তুমি আমাকে বলে দাও যে আল্লাহর পরে ঈমান আনার পরে, আল্লাহর উপর ঈমান আনার পরে আমার কি কাজ? আমার কি কাজ? আমি তো আল্লাহর উপর ঈমান এনেছি, ও কোরআন আমাকে বলে দাও এখন আমার কি কাজ? কোরআন আপনাকে জানায় দিতেছেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 3, ও মানব জাতি, তোমরা যখন আল্লাহর উপর ঈমান আনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করা। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? সকলেই বলতে হবে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমরা কি মানবো নাকি মানবো না? আল্লাহর কথা না মানলে কোনো উপায় আসেনি। আল্লাহর কথা না মানলে আল্লাহর কাছে শাস্তির ব্যবস্থা আছে না নাই? ফেরাউন আল্লাহর নাফরমানি করেছিল, তার শাস্তি আল্লাহ দিয়েছেন কি দেন নাই? এমন দেওয়া দিছে, এখনো মিশরের পিরামিডের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুটকি বানায় রাখছে। কি বানায় রাখছে? শুটকি বানায় রাখছে। এবং পরবর্তী মানুষদের জন্য এটা বলে দিচ্ছেন আল্লাহ তাআলা, যেই আল্লাহর তাআলার হুকুম মানবে না, আল্লাহর নাফরমানি করবে, দুনিয়াতে ফেরাউনের মতো শুটকি বানায় রাখমু এবং আখিরাতে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করব। ঠিক কি না? তাহলে আমার সাথে সাথে উত্তর দিতে হবে। আমি যেমন বয়ান বক্তা, আপনারাও আজকে থেকে বক্তা হয়ে যাবেন। আপনারা আমাকে বলবেন, শুধু প্রশ্নের উত্তর দিবেন। ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। অন্তরের ভিতরে কাকে ধারণ করি? আল্লাহ নাকি অন্য কোন বাবা অন্তরের ভিতরে আছে? যদি নাই থাকে তাহলে এখন দেখা যায় রাস্তাঘাটের ভিতরে লাল নিশানা লাগায়া গরু ছাগল নিয়ে একদল যাইতেছে। কোন দরবারে যায়? কোন দরবারে যায়? বাবার দরবারে যায়। বলেন তো, বাবা কিছু দিতে পারে? কিছু নিতে পারে? তাহলে যিনি দিতে পারে তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। যিনি নিতে পারেন তিনিও কে? আল্লাহ। তাহলে যা কিছু আমরা পাই আমাদেরকে দেয় কে? তাহলে যাবো কার কাছে? যাব কোথায়? দরবারে না মসজিদে? মসজিদে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, যখন আমার উপর ঈমান আল্লাহ বিশ্বাস স্থাপন করলাম, তখন তোমার প্রথম নাম্বার কাজ আমি তোমাকে বলে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে ঈমান আনার পরে প্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ কি? নামাজ আদায় করতে হবে। সপ্তাহে একদিন নাকি প্রতিদিন 5 ওয়াক্ত, নাকি বছরে 2 বার খালি ঈদ? সাপ্তাহিক মুসল্লি আমাদের দক্ষিণ ধর্মকুড়া এলাকায় নাই? আছে? সাপ্তাহিক মুসল্লি আমাদের ধর্মকুড়া এলাকায় যদি থেকে থাকে, তাদেরকে উদ্দেশ্য করে বলে যায় যে আমার আলোচনা যদি আজকে আপনার কান পর্যন্ত যেয়ে থাকে, তাহলে আপনি এখন থেকে নিয়ত করবেন যে হুজুর আমি নিয়ত করলাম এখন থেকে আর নামাজ কি দিব না, মিস দিব না, কাজা করব না। তাহলে প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজ। নামাজ এমন একটা ইবাদত,
আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা মাত্র ইবাদতের ভিতরে বান্দার জন্য সব কিছুর ব্যবস্থা রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আপনি নামাজ আদায় করবেন, আপনার রিজিকের কোনো অভাব থাকবে না। আপনি নামাজ আদায় করবেন, কবরের ভিতরে আপনার শান্তি। আপনি নামাজ আদায় করবেন, মিজানের নেকির পাল্লাটা ভারী করে দিবেন আল্লাহ। আপনি নামাজ আদায় করবেন, যে পুল সিরাতের পুল এত চিকন এত ধারালো জাহান্নামীরা কেটে কেটে পড়ে যাবে, সেই পুল সিরাতের পুলকে পার করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আপনি নামাজ আদায় করবেন, বিনা হিসেবে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে এক নামাজ, দুনিয়াও শান্তি আখিরাতও শান্তি। এই নামাজ আমরা সকলেই সংকল্প করি, এই নামাজকে পড়ব তো ইনশাআল্লাহ। হাতুডাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো, সকলে বলি আমিন। মৃত্যু পর্যন্ত নামাজের উপর যেন অবিচল থাকতে পারে সেইভাবে কবুল করো, সকলে বলি আমিন। তাহলে ঈমান আনার পরে প্রথম নাম্বার কাজ হচ্ছে কুরআন বলতেছে নামাজ। এখন যদি আবার এই কুরআনকে প্রশ্ন করেন, ও কুরআন তুমি তো আমাকে বললা ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। ও কুরআন, এমন তো অনেক হয়ে গেছে আগে কোনো সময় নামাজ পড়ি নাই, আজকে প্রতিজ্ঞা করলাম এই নামাজ আদায় করব ইনশাআল্লাহ, কিন্তু পিছনে তো অনেক সময় চলে গেছে নামাজ আদায় করি নাই। ও কুরআন বলো না এমন কোন আমল আসেনি যে আমলের মাধ্যমে পিছনের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন? এমন কোন কাজ কি আছে যে কাজ করলে পিছনের গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। কোরআন আপনাকে উত্তরে দেয়, হ্যাঁ এমন একটা আমল আছে, এমন একটা কাজ আছে যেই কাজ করলে তোমার পূর্বের গুনাহকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। কুরআন উত্তর দেয় সূরাতুল হুদ আয়াত নাম্বার 114। কুরআনকে যখন প্রশ্ন করলেন, ও কুরআন তুমি আমাকে বলে দাও, এমন একটা কাজ আমাকে দেখায় দাও, আমি তো পূর্বে নামাজ আদায় করতে পারি নাই, ঠিক মতো নামাজ আদায় করতে পারি নাই, আমি তো ভুলের মধ্যে ছিলাম, কিন্তু এখন থেকে নিয়ত করলাম আমি নামাজ আদায় করব, কিন্তু আমার পূর্বের গুনাহগুলোর জন্য আমার অনুতপ্ততা লাগে, আমার মনের ভিতরে অনুশোচনা লাগে। ও কুরআন এমন একটা আমল আমাকে দেখায় দাও, এমন একটা কাজের সন্ধান আমাকে দিয়ে দাও যেই কাজ করলে পূর্বের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুরআন জবাব দেয়, আছে আছে এমন একটা কাজ আছে, বলি সুবহানাল্লাহ। আছে আছে এমন একটা আমল আছে, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল হুদ আয়াত নাম্বার 114, 12 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, কুরআন আপনাকে উত্তর দিতেছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কুরআনকে যখন প্রশ্ন করলেন ঈমান এনেছি এখন কাজ কি, কুরআন বলতেছে নামাজ আদায় করো। আবার কুরআনকে যখন প্রশ্ন করলেন, ও কুরআন নামাজ পড়ার ইচ্ছা করলাম কিন্তু পূর্বে তো গুনাহ হয়ে গেছে, এই গুনাহগুলোকে মোচন করার, এই গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার মতো কোনো মেডিসিন আসেনি, কোনো আমল আসেনি। কুরআন আপনাকে উত্তর দেয় সূরাতুল হুদ আয়াত নাম্বার 114, 12 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা। কুরআন আপনাকে উত্তর দেয় এমন একটা আমল আছে যেই আমল তুমি করলে, যেই কাজ তুমি করলে তোমার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত
যালিকা যিকরা লিযযাকিরিন। কোরআন আপনাকে উত্তর দেয়, আরে ভাই তুমি যদি নামাজ আদায় করো, তোমার নামাজ তোমার পূর্বের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে। কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন ঈমান এনেছি, কাজ কি? কোরআন বলে নামাজ। কোরআনকে আবার প্রশ্ন করলেন, ও কোরআন, নামাজ পড়লাম, তোমার কথা মানলাম, প্রথম কাজ হচ্ছে নামাজ, কিন্তু একটা আমল শিখা দাও যে আমল পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিবে। কোরআন বলতেছে কোন কথা, কোন কাজের কথা? কথা কই না, কোন কাজের কথা? নামাজ। কোরআন আবার উত্তর দেয় নামাজ। এখন আবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, মাঝে মাঝে মনটা গুনাহের দিকে ধাবিত হয়ে যায়, মাঝে মাঝে মন চাই যে আর নামাজ পড়ব না, একটু গুনাহ করি, এমন কোন কাজ আসেনি, এমন কোন আমল আসেনি যে কাজ করলে, যে আমল করলে অন্তরের ভিতরে গুনাহের চাহিদা সৃষ্টি হবে না, অন্তরের ভিতরে গুনাহের খাহেশাত সৃষ্টি হবে না, অন্তর গুনাহ করতে ইচ্ছা করবে না, এমন কোন কাজ আসেনি যে কাজটা করলে ওই কাজটাই আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কোরআনকে যখন আবার প্রশ্ন করলেন, ও কোরআন, এমন একটা কাজ আমাকে দেখায় দাও যেই কাজটাই আমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এখন কোরআন আপনাকে বলতেছে, আছে আছে এমন আরেকটা কাজ আছে। সুবহানাল্লাহ। আরে এক নাম্বার বললেন কোরআন, ঈমান এনেছি আল্লাহর উপরে, কাজ দাও, কোরআন দিল নামাজ। গুনাহ মাফ করে দাও, এমন একটা কাজ আসেনি, কোরআন বলে নামাজ। আবার কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন, এমন কোন কাজ আসেনি যেই কাজ করলে অন্যায় কাজ থেকে আমি বিরত থাকব? কোরআন বলে, হ্যাঁ আছে, এমন একটা কাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 45, 21 নাম্বার পারার একদম প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতটা আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন, এমন একটা কাজ দাও, এমন একটা আমল দাও যে আমল আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। কোরআন আপনাকে সে আমল দেয়। কোরআন আপনাকে বলে, হ্যাঁ আমার কাছে এমন একটা আমল আছে যে আমল যদি তুমি করতে পারো তাহলে এই আমলটা তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। কোরআন কি বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কোরআনের কাছে প্রশ্ন করলেন, কোরআন ঈমান এনেছি, এরপরে কাজ কি? কোরআন বলে নামাজ। গুনাহ হয়ে গেছে, মাফ চাই, এমন কোন কাজ আসেনি? কোরআন বলে নামাজ। আবার কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন, গুনাহ করব না, গুনাহের চাহাত অন্তরের ভিতর থেকে নষ্ট করে দিবে, আমার দ্বারা গুনাহের কাজ অর্জন হবে না, গুনাহ করব না, এমন কোন কাজ আসেনি? কোরআন আবার বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মানুষ, নামাজকে সুন্দর মতো আদায় করো, এই নামাজই তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। কাজ কয়টা? কয় না, কাজ কয়টা? একটা কাজ, নামাজ। সমাধান দিতেছে কয়টা? সব কিছুর, দুনিয়াতেও সমাধান, আখিরাতেরও সমাধান।